প্রজাতন্ত্র দিবসের পুণ্যলগ্নে এক নতুন পথ চলা শুরু করল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হালদার সম্প্রদায়। আজ 26শে জানুয়ারি ফারাক্কা থানার অন্তর্গত সনাতনী হালদার উন্নয়ন কল্যাণ সমিতির উদ্যোগে ফারাক্কা হেলিপ্যাড ময়দানে একটি বর্ণাঢ্য বনভোজন তথা মিলন উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সমিতির নতুন কমিটির শুভ উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠেন উপস্থিত আবাল বৃদ্ধ বনিতা। হালদার সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এক ডাকে সাড়া দিয়ে এদিন হেলিপ্যাড ময়দানে হাজির হয়েছিলেন। সম্প্রদায়ের মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি নতুন কমিটির উপর তাদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে। এই সমিতি মূলত পিছিয়ে পড়া হালদার সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। আগামী দিনে সঠিক দিশা দেখিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই এই কমিটির মূল অঙ্গীকার। সমিতির সেক্রেটারি বিকি হালদার জানান, আজ ফারাক্কা ব্লকে এই কমিটির উদ্বোধন হলো। আমাদের লক্ষ্য হলো এই সংগঠনকে ধীরে ধীরে জেলা ও রাজ্য স্তরে পৌঁছে দেওয়া। আমরা ঐক্যবদ্ধভাবে এই পিছিয়ে পড়া মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাব। নতুন এই কমিটি গঠন হওয়ায় খুশির জোয়ার দেখা দিয়েছে স্থানীয় হালদার সম্প্রদায়ের মধ্যে। উপস্থিত সাধারণ মানুষ আশার আলো দেখছেন। তারা সমস্বরে জানিয়েছেন, কমিটি এগিয়ে চলুক, আমরা সবসময় সাথে আছি। মূলত এই নতুন কমিটির হাত ধরে আগামী দিনে এক নতুন ভোরের প্রতীক্ষায় ফারাক্কার হালদার পরিবারগুলো। আমি এসেছি, এটা আমরা অনেক দিন আগে থেকে পরিকল্পনা করছিলাম। সমস্ত জাতিরই সংগঠন আছে, আমরা চাইছিলাম আমাদের হালদারদের নিয়ে একটা সংগঠন তৈরি করার। তো দুর্ভাগ্যবশত কালকে আমার পিতা মারা যায়। তো আমি যদি না আসতাম তাহলে একটা আমাদের সমাজে একটা খারাপ মেসেজ যেত। তো আমি দেখলাম সবারই জন্ম যখন নিয়েছে মৃত্যু অবশ্যই হবে, তো ওটাতেই পড়ে থাকলে হবে না। আমি দেখলাম আমি যদি এখানে আসি সবার যদি একটু মনোবলটা বাড়ে, সেই জন্য আমি এসেছি। আমাদের সংগঠনটাকে শক্ত করার জন্য এসেছি। সংগঠন করে আমরা সংগঠন করতে এই জন্যই চাইছি, সংঘবদ্ধ হতে চাই। কলিযুগে যদি সংঘবদ্ধ না হই তাহলে কিন্তু আমাদের অনেক বিপদ। সমস্ত জাতি থেকে আমরা পিছিয়ে এবং সবাই আমাদেরকে ছোট নজরে দেখে। তো আমরা অন্যান্য সংগঠন বিরোধ করলে হবে না, ওদের কাছ থেকে আমাদের শিখতে হবে। ওদের কাছ থেকে ভালো গুণটা আমাদের মধ্যে নিতে হবে। আমাদেরকে সংঘবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিকে আমরা পিছিয়ে আছি। আমাদের কেউ সমাজে কি বলবো ভ্যালু দেয় না। শুধু ভোটের সময় রাজনীতি করে। 2 নম্বর কলোনি এখন পর্যন্ত পঞ্চায়েত হয়নি, রেল কলোনি পঞ্চায়েত হয়নি। কেন হবে না? ভোটের সময় তো বলে না, চল এদের পঞ্চায়েত হয়নি, এদের ভোট লাগবে না, ভোট নিব না, বলে একবারও। আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে আমাদের যে সমস্ত ছেলে মেয়ে আছে, মেধাবী ছেলে মেয়েরা, আমাদের ইউপিএসসি পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা, অনেকে আর্থিক অভাবের জন্য তারা কোচিং করতে পারে না। তো আমাদের মধ্যে আমরা পরবর্তীকালে ভাবনা চিন্তা করেছি সেই সমস্ত ছেলে মেয়েদের ফ্রিতে কোচিং করাবো। এবং আমাদের যে মহিলারা আছে ওদের বিভিন্ন ধরনের হাতের কাজ হতে পারে, আমরা সেলাই থেকে শুরু করে আরও অনেক মোমবাতি বানানো, এগুলো আমাদের মাথার মধ্যে আছে। আমাদের সংগঠন যেরকম বাড়বে সেইভাবে আমরা মহিলাদের সশক্তিকরণ করার, যারা নিজেরাই উপার্জন করতে পারে, সেই সমস্ত কাজে আমরা করব। কত লোকের আয়োজন ছিল আজকে? আমরা ভেবেছিলাম 500 লোকের, কিন্তু আমাদের প্রায় 700 লোকের মতন হয়েছিল। কেমন লাগছে আজকে? খুব ভালো হয়েছে। কি বার্তা দেবেন আপনাদের সমিতিকে? আমি সমস্ত হালদারদের একটাই বলতে চাই, আমাদের হালদারদের কোনো সংগঠন ছিল না, কিন্তু আমরা প্রথম ফারাক্কায় হালদার সংগঠন করলাম। পরবর্তী সময়ে আমাদের রেজিস্ট্রেশন হবে এবং মালদা, জঙ্গিপুর, নিমতিতা, বালুরঘাট, পশ্চিমবঙ্গের যেখানে হালদার আছে সমস্ত হালদার সম্প্রদায়ের জনগণকে আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হন।